তবে এটাতে মাত্র 33 কিলোমিটারের জন্য নিচ্ছে আমার কাছে 70 টাকা। কিন্তু আমি যখন ত্রিপুরায় বাসে গিয়েছিলাম তখন প্রায় 180 কিলোমিটারের জন্য নিয়েছিল 150 টাকা। তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে কখনো চেষ্টা করবেন যতটুকু পারেন প্রাইভেট বাসগুলো অ্যাভয়েড করার জন্য, কারণ এটা বেশি টাকা নেয়। ওগুলো কীভাবে বুঝবেন? ওগুলোর সাইডে আশেপাশে কোথাও লেখা থাকবে, যেমন দেখেন এটা নিচে লেখা আছে ASTC, তার মানে এটা গভর্নমেন্ট বাস। প্রথমে ওই পাশে যাওয়া যাক, ওই গাড়িটা সম্ভবত যাইতে পারে। তো এইখান দিয়ে সম্ভবত ইটানগরের বর্ডার শুরু। হ্যাঁ এই তো मेरा पासपोर्ट देखेगा ना? हाँ इंडिया का आदमी है ना? घूरी है यूट्यूबर, हाँ यूट्यूबर। और मेरा पासपोर्ट इनर लाइन पास है नहीं, वो हमको तो इनर लाइन पास नहीं लगेगा। नहीं नहीं, बांग्लादेशी को नहीं लगता। मिजोरम वहाँ पर सब जगह गया था, कोई भी नहीं लगा। उन्हें तो बोल सकता हूँ क्या करूँगा। তো ভিউয়ার্স, এখন আসি হইতেছে অরুণাচল প্রদেশ। আর এটা কি সম্ভবত আসাম, ও না, হ্যাঁ আসাম অরুণাচল প্রদেশ, এই দুই জায়গার বর্ডারে। এইখানে আমার ইনার লাইন পাস ওরা চাইতেছে, যদিও ইনার লাইন পাস